সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের পূর্বাঞ্চলে অর্থাৎ ফেনী, লক্ষ্মীপুর এবং হবিগঞ্জ, পাশাপাশি সিলেটের কিছু অঞ্চলে পাহাড়ি ঢলে এবং বৃষ্টির পানিতে প্রচুর বন্যার সৃষ্টি হয়েছে এবং মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। এ অবস্থায় আমাদের তাড়াইল উপজেলার এবং কিশোরগঞ্জ জেলার যে হাওরগুলি রয়েছে সেখানকার খবর জানানোর জন্য অনেকেই মোবাইল করছেন এবং কিশোরগঞ্জের জেলার যারা দেশে বিদেশে আছেন তারাও খুব টেনশনে আছেন এবং প্রতিদিন প্রতিটা মুহূর্তে খবর নিচ্ছেন তারা কোনো বিপদে পড়েছেন কিনা এবং বন্যার পানি কিশোরগঞ্জের হাওরে কিংবা তাড়াইল উপজেলার আশেপাশে প্রবেশ করেছে কিনা। তো এই জন্য আজকে রাতটি কোনো রকম পার করে আমি ভোরবেলায় চলে এসেছি তাড়াইলের দামিহা ইউনিয়নের বারুকপার বিলের পাশে, যেখান থেকে একদম তাড়াইলের শেষ প্রান্ত গজারিয়া এবং চৌগাঙ্গা হয়ে মাঝখান দিয়ে যে সিলেটের যে হাওর অঞ্চল, কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল, যে দিক দিয়ে পানি প্রবেশ করে বিশেষ করে তাড়াইল উপজেলা এবং কিশোরগঞ্জে হাওরে, এই হাওরের একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি আমাদের এই যে বারুকপার বিলের পাশে দামিহা ইউনিয়ন, দামিহা গ্রাম, ওই সমস্ত গ্রামের পাশে এসে আপনাদেরকে সরাসরি লাইভ দিচ্ছি। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় বন্যার পানি এখনো প্রবেশ করে নাই। তো ভয়ের কোনো কারণ নাই, তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যেন এই বন্যার পানি কোনোভাবে আমাদের ক্ষতি না করে এবং মানুষ যেন যানবাহনের নিরাপত্তা থাকে, সবাই সতর্ক থাকতে হবে। যারা হাওরের, বিশেষ করে হাওরের ভিতরে যারা ঘরবাড়ি, ছোট ছোট পাড়া মহল্লা আছে, ঘরবাড়ি আছে, তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ রাতের বেলায় বেশি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় পানি প্রবেশ করলে। যেহেতু পানি প্রচুর পরিমাণে এদিকে আসছে শুনেছি, সেহেতু আমাদের তাড়াইলবাসী তথা কিশোরগঞ্জ জেলার যেসব গ্রাম রয়েছে হাওর অঞ্চলে, তারা সবাই সাবধান থাকা উচিত। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের তাড়াইলের পানি, বিশেষ করে হাওরের পানি যে দিক দিয়ে প্রবেশ করে সেই দিক দিয়ে আমি দাঁড়িয়ে আছি দামিহার বারুকপার বিলের পাশে। এখানে আপাতত কোনো ভয়ের কারণ নাই, এখনো পানি এদিকে আসে নাই। তো আমি একজনের সাথে কথা বলি যে এখানে আসলে পানি কি বাড়ে? ভাই, পাশে আসো, দাঁড়িয়ে আছো, পানি কি বাড়ছে? আমাদের এলাকায় কিছুদিন আগে বৃষ্টির আগে যে পানি ছিল তার থেকে এখন হাত দেড় হাত পানি মানে বেশি। বৃষ্টির পানি মানে পানি হাওড়ের পানি, বন্যার পানি না, না, আমাদের হাওড়ে কোনো বন্যার পানি এখন আজকে কত তারিখ? 23 তারিখের মধ্যে আমাদের হাওড়ে এখনো বন্যার পানি প্রবেশ করে নাই, যেটা বৃষ্টির পানি। আমি হাওরের পানি, আপনি তো মাছ ধরছেন না? তো আমাদের বিভিন্ন এলাকাতে বন্যা হইতেছে, পানি তো আমাদের এলাকায় আসার সম্ভব আছে, এখনো তো আসে নাই। এখনো আসে না। আজকে তো 23 তারিখ, 23 আগস্টের ভিতরে পানি আসে নাই। এখন যেটা আছে এটা বৃষ্টির পানি। বৃষ্টির পানি কিভাবে তারপরে তবে আমাদের সতর্ক থাকা উচিত, সতর্ক থাকলে হয়তো বিপদ হবে না। অন্য অন্য জেলায় যেভাবে বিপদ হয়েছে এটা আমাদের এলাকায় হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমাদের এলাকায় কি বন্যা হয়েছে? বন্যা পানি আইছে? আইছে তো কই আইলো? পানি আগে কোন জায়গা তো কোন জায়গা? পানি আইছে না, বন্যা পানি ধরাইছে না, বৃষ্টির পানি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমি দু তিনজনের সাথে কথা বললাম বারুকপার বিল তাড়াইল মানে দামিয়া ইউনিয়নে, যে দিক দিয়ে হাওর দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে হাওরের ভিতর দিয়ে কোনো গ্রাম দেখা যায় না, শুধু পানি দেখা যায় এবং হাওরের বিস্তীর্ণ এলাকা দেখা যায়। তো এতেই বোঝা যাচ্ছে যে এখানে পানির তেমন প্রভাব পড়ে নাই, বন্যার পানি। তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে।
এই কয়েকদিন, যাতে বন্যার পানি ঢুকলেও আমাদের যাতে ক্ষয়ক্ষতি না হয়। তো বিশেষ করে হাওরবাসী যারা আছেন, হাওরের ভিতরে যেসব ছোট ছোট বাড়িঘর আছে, তাদেরকে সতর্ক করছি যেন আপনারা যেন সাবধানে থাকবেন, এবং কোনো কারণে যদি পানির বৃদ্ধি পায়, মানে পানি যদি বৃদ্ধি পায়, বন্যার লক্ষণ দেখা দেয়, তাহলে আপনারা নিরাপদে নৌকায় করে আপনারা উঁচু স্থানে চলে যান, পার্শ্ববর্তী এলাকাসমূহে, যাতে আপনাদের জানমালের নিরাপত্তা থাকে। তো আমি সাদিকুর রহমান রতন, তারার বিচিত্রা টিভির পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল, এবং সবাই ভালো থাকবেন। আশা করি সবাই সতর্ক থাকবেন, বন্যার পূর্বাভাস মেনে চলবেন, এবং আপনাদের জানমাল, গবাদি পশু, আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য আমাদের দোয়া রইল, শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। তারাল বিচিত্রা টিভি, বারুকপাড়, তারাল, কিশোরগঞ্জ।